হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করা যায়। আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে কিভাবে লং ভিডিও এবং শর্টস ভিডিও এডিট করতে হয় সেটা আপনি জানেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার সম্পূর্ণ গাইড। ক্যাপকাট হলো বাইটিড্যান্স কোম্পানির তৈরি একটি ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ। আপনি এটি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। ইনস্টল করার পর যখন প্রথমবার ওপেন করবেন তখন কিছু পারমিশন চাইবে, যেমন গ্যালারি ও অডিওর অ্যাক্সেস। এগুলো অ্যালাউ করে দিন, তাহলে আপনি এখন ভিডিও এডিটিং করার জন্য প্রস্তুত। ক্যাপকাট ওপেন করলেই নিউ প্রজেক্ট নামে অপশনটি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কিছু পারমিশন চাইবে, সেগুলোকে আপনি অ্যালাউ করে দিবেন। এরপর আপনি যে ভিডিওটি এডিট করতে চান কিংবা যে ছবিটি আপনি এডিট করতে চান সেই ভিডিও কিংবা ছবিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখন আপনার ভিডিওটি টাইম লাইনে চলে এসেছে। নিচের টুলবারে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন এডিট, অডিও, টেক্সট, ইফেক্ট, ওভারলে, ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্ট, স্টিকার এবং ব্যাকগ্রাউন্ড। এগুলো একে একে একবারে সবকিছু শিখব। অনেক সময় ভিডিওর শুরু এবং শেষের দিকের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দিতে হয়, এর জন্য স্প্লিট অপশনটি ব্যবহার করুন। ধরুন আমি এই ভিডিওটির প্রথম অংশটি কেটে ফেলে দিতে চাই, এর জন্য আমি ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন স্প্লিট নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমার প্রথম যে অংশটি রয়েছে এটা কাটা হয়ে গেছে। তো আমি যে অংশটি ডিলিট করতে চাচ্ছি সেই অংশটি সিলেক্ট করব এখান থেকে, এবং নিচের দিকে যে ডিলিট অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেব, তাহলেই কিন্তু আমার এই কেটে দেওয়া অংশটি ডিলিট হয়ে গেল। এছাড়াও আপনার ভিডিওর গতি বাড়াতে এবং কমাতে আপনি স্পিড অপশনটি ব্যবহার করতে পারবেন। এখানে এই স্পিড অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ভিডিওর স্পিড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। এখন ভিডিওতে মিউজিক এবং সাউন্ড যোগ করা যাক। এর জন্য নিচের দিকে অডিও অপশনে ক্লিক করবেন। অডিও অপশনে ক্লিক করার পর এখানে সাউন্ড নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ক্যাপকাটের বিল্ট ইন মিউজিক লাইব্রেরি থেকে সাউন্ড বেছে নিতে পারবেন। নিজের মোবাইলের গান বা মিউজিক ব্যবহার করতে চাইলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ডিভাইসে ক্লিক করুন। ডিভাইসে ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইলের গান বা মিউজিক এখানে শো করবে। আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা রাইট সাইডে যে প্লাস আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার গানটি কিংবা মিউজিকটি ক্যাপকাট ভিডিওর টাইমলাইনে চলে যাবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিংবা নয়েজ দিতে চাইলে এখানে নিচের দিকে যে সাউন্ড এফেক্টস রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং নয়েজ দিতে পারবেন ভিডিওটি স্মুথ করার জন্য। মনে রাখবেন ভিডিওর মুডের সঙ্গে মানানসই মিউজিক ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এখন আমরা ভিডিওতে টেক্সট বা সাবটাইটেল যোগ করব। এর জন্য নিচের দিকে যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলির মধ্যে টেক্সট বারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম একটা অপশন চলে এসেছে। তো এখানে আপনি টাইপ করবেন। এরপর আপনি এই লেখার ফন্ট যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে যে ফন্ট অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে অনেকগুলো ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি যে স্টাইলটা আপনার পছন্দ সেই স্টাইলটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর লেখার স্টাইল যদি চেঞ্জ করতে চান তাহলে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে এবং অনেক কালার রয়েছে। আপনি লেখার কালার পরিবর্তন করতে পারবেন এবং স্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনি যদি লেখাতে স্ট্রোক দিতে চান কোন রঙের দিবেন সে রঙটি এখানে দিতে পারবেন। আপনি যদি হলুদ কিংবা লাল দিতে চান তাহলে লালও দিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে আপনার স্টাইলগুলো দিয়ে দিবেন। এরপর আপনি যদি লেখার নিচে ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আপনি দিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডের কালার আপনি বিভিন্ন ধরনের রাখতে পারেন। এরপর লেখার ইফেক্ট দিতে পারবেন। ইফেক্ট দেওয়ার জন্য জাস্ট ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো ইফেক্ট শো করতেছে। তো
এখান থেকে আপনি যে কোনো ধরনের ইফেক্ট নিতে পারবেন। এই দেখুন এই ধরনের ইফেক্ট চলে এসেছে, অসাধারণ কিন্তু লাগতেছে। তো আপনি আপনার মতো করে ইফেক্ট বেছে নিতে পারবেন। দেখুন আমি আরেকটা ইফেক্ট সিলেক্ট করলাম। দেখুন এই ইফেক্টটিও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এবং শেষের অপশনটি হচ্ছে আপনি যদি এই ফন্টটিকে অর্থাৎ আপনি এই লেখাটিকে যদি অ্যানিমেশন দিতে চান তাহলে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর ইন এবং আউট অ্যানিমেশন ব্যবহার করলে আপনার এই লেখাটি আরো সুন্দর এবং খুবই প্রফেশনাল লাগবে। তো আপনি এখান থেকে ইন এবং আউট অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। আর আপনি যদি এই ভিডিওতে সাবটাইটেল দিতে চান তাহলে আপনি পুরো ভিডিওর স্ক্রিপ্ট কপি করে নিয়ে এই ভিডিওতে পেস্ট করে দিবেন এবং টাইমিং ঠিক করে দিবেন। এবার ভিডিওকে আরো প্রফেশনাল লুক দিতে আমরা কিছু ফিল্টার ও ইফেক্ট ব্যবহার করব। নিচের অপশন থেকে ফিল্টারে ক্লিক করলে কালার টোন পরিবর্তন করতে পারবেন, উজ্জ্বল, কুল বা সিনেমাটিক লুক দিতে পারেন। নিচের অপশন থেকে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভিডিও ইফেক্ট আর একটা হচ্ছে বডি ইফেক্ট। তো ভিডিও ইফেক্ট থেকে আপনি ভিডিওতে ইফেক্ট দিতে পারবেন। ভিডিওটিকে আরো আকর্ষণীয় লুক দেওয়ার জন্য এখান থেকে যে কোনো ধরনের ভিডিও ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি একটা ভিডিও ইফেক্ট ব্যবহার করতেছি। সোশ্যাল মিডিয়ায় ঝলমেলে দুনিয়ায় আমাদের স্বাগতম, যেখানে আপনি লাইক এরকম আছে, কমেন্ট আছে। প্রফেশনাল লুক দিতে অবশ্যই ভিডিও ইফেক্ট ব্যবহার করবেন এবং বডি ইফেক্ট দেওয়ার জন্য নিচে জাস্ট বডি ইফেক্টে ক্লিক করবেন। বডি ইফেক্টে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের বডি ইফেক্ট দেখতে পাচ্ছি আমরা। তো এখান থেকে যে কোনো একটি বডি ইফেক্ট আপনি সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা মতো। তো আমি জাস্ট এই বডি সোশ্যাল ইফেক্টটি মিডিয়ায় সিলেক্ট ঝলমেলে করতেছি। দেখুন দুনিয়ায় আমাদের স্বাগতম, সুন্দর লাগছে, যেখানে লাইক আছে, অস্থির কমেন্ট লাগতেছে। আছে। আপনি আপনার মতো বডি ইফেক্ট সিলেক্ট করে নেবেন। ইফেক্ট থেকে ভিডিও বা বডি ইফেক্ট যুক্ত করলে আপনার ভিডিওতে বিশেষ ভিজুয়াল ইম্প্যাক্ট আসবে। এছাড়াও দুইটি ভিডিওর মাঝখানে ট্রানজিশন যোগ করলে ভিডিওতে আরো স্মুথ লাগবে। ট্রানজিশন যোগ করার জন্য দুইটি ভিডিওর মাঝখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার সামনে কিছু ট্রানজিশন শো করবে। এখান থেকে আপনি যে কোনো একটা ট্রানজিশন দিয়ে দিতে পারবেন। ট্রানজিশন যুক্ত করলে আপনার ভিডিও অনেক স্মুথ দেখাবে। ক্যাপকাটের আরো কিছু প্রো ফিচার আছে তা এখনো অনেকেই জানে না। যেমন ওভারলে ব্যবহার করে আপনি একটি ভিডিওর উপর আরেকটি ভিডিও বসাতে পারেন, যেটাকে বলা হয় পিকচার ইন পিকচার বা পিআইপি। এই ফিচারটি রিয়াকশন ভিডিও বা টিউটোরিয়ালে খুবই দরকারি। আর এই কাজটি করবেন কিভাবে, দেখুন নিচের দিকে যে মেনুগুলো রয়েছে এখানে ওভারলে অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো আপনি দ্বিতীয় যে ভিডিওটি সিলেক্ট করতে চাইছেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। তো এই ভিডিওটি আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর দেখুন আমার কিন্তু চলে এসেছে একটি ভিডিওর উপর আরেকটি ভিডিও। নিচে একটা ভিডিও রয়েছে, উপরে আর একটা ভিডিও রয়েছে। এখন যদি আমি প্লে করি তাহলে দুইটি ভিডিওই আমি দেখতে পাবো, দুইটি ভিডিও কিন্তু চলতে শুরু করবে। এই ওভারলে অপশন ব্যবহার করে আপনি একটি ভিডিওর উপর আরেকটি ভিডিও বসাতে পারেন এবং সুন্দর করে টিউটোরিয়াল ভিডিও কিংবা রিয়াকশন ভিডিও এডিট করতে পারবেন। আর যদি আপনার ভিডিওর পিছনে গ্রিন স্ক্রিন থাকে তাহলে আপনি আপনার পিছনে যে গ্রিন স্ক্রিনটা রয়েছে জাস্ট এক ক্লিকেই আপনি রিমুভ করতে পারবেন। এর জন্য আপনি দেখুন নিচের দিকে যে মেনুগুলো রয়েছে এখানে রিমুভ বিজি নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অটো রিমুভাল নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওর যে গ্রিন স্ক্রিন রয়েছে এক ক্লিকেই রিমুভ হয়ে যাবে। আর এছাড়াও আপনি চাইলে এখানে ক্রোমা কি ব্যবহার করেও আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড স্ক্রিন রিমুভ করতে পারবেন। যদি এডিটিং করা শেষ হয়ে যায় তাহলে এক্সপোর্ট করার পালা। তাহলে কিভাবে এক্সপোর্ট করবেন, এর জন্য উপরের দিকে রাইট সাইডে যে এক্সপোর্ট নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। আপনার সামনে এইরকম একটা অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার ভিডিওর কোয়ালিটিটা সিলেক্ট করে নেবেন। আপনি কি কোয়ালিটির ভিডিও এক্সপোর্ট করতে চাচ্ছেন। আপনি যদি 720 পিক্সেল এক্সপোর্ট করতে চান তাহলে 720 পিক্সেলে নিয়ে চলে আসবেন। আপনি যদি 1080 পিক্সেলে এক্সপোর্ট করতে চান তাহলে আপনি 1080 পিক্সেলে রেখে দিবেন এবং আপনার ফ্রেম রেট কি দিতে চান, আপনি 25 দিবেন না 30 দিবেন না 50 দিবেন না 60 দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। এবং আপলোড রেট কত দিবেন আপনি, আপনি যত রাখবেন আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারবেন। তো এখান থেকে আপনি অবশ্যই 1080 পিক্সেল এবং ফ্রেম রেট 30 অবশ্যই রাখবেন। এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটি
এক্সপোর্ট হতে শুরু করবে। আর ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এই ভিডিওটি আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। আশা করি আজকের ক্যাপকাট টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান পরের ভিডিওটি কোন বিষয়ে চান। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।